যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও কিন্তু হারিয়ে ফেলে। যখন আপনি কঠিন সময় পার করেছেন আর ভাবছেন রব কেন আপনাকে সাহায্য করছেন না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতেই কিন্তু জিহ্বাকে কামড় দেয়। ভালো দিন পাওয়ার জন্য ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। কিছু মোটিভেশন কথা তোমাদের কাছে শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি। তো গুড মর্নিং। আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটা 8:15। রিলেশনশিপ করে, বিয়ে করে, শ্বশুর বাড়িতে সংসারের অনেক কাজ করতে হয়, জানোই তো। লাভ ম্যারেজ করে বিয়ে করো আর যেভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করো, শ্বশুরবাড়িতে থাকলেই তো কাজ করতেই হবে, তাই না? সংসার করতে হলে কাজ তো করতেই হবে বাপু। সংসারের কাজ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তো এই যে দেখুন, সকাল সকাল লেগে পড়লাম। আমিও কিন্তু রিলেশনশিপ করে বিয়ে করেছি, কষ্ট তো করতেই হবে, সংসারের কাজ তো করতেই হবে। তো বাসনগুলো ধুয়ে নিলাম। তো এখন আমি আর কি ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নেবো, রুমটা ঝাড়ু দিয়ে নেব। আর যে পায়ের যে পাপোশগুলো আছে ওইগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিব, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো সব গৃহিণীকে করতে হয়, তাই না? প্রত্যেকটা গৃহিণী চায় সকালবেলায় উঠে ওই বাসন কোসন ধোয়া, ওই ঝাড়ু লাগা, ওই রান্না করা, ওই কাপড় চোপড় ধোয়া, ওইগুলোই তো বাড়ির কাজ, সংসারের কাজ, তাই না? তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। মোটিভেশন ভিডিও, মানে তোমাদেরও কিছু কাজে আসবে আর কি। তো সকালবেলায় আজকে ছেলে বলছে রুটি বানানোর জন্য বলছে আমাকে, আলু ভাজা রুটি। তো আলু ভাজা এই সমস্ত কাজ গুছিয়ে গেছে, তারপরে আলু ভাজা রুটি টুটি করবো। আর এই যে দেখুন বৃষ্টি চলছে, মানে কি বলবো আর, সকাল থেকে আর কি বৃষ্টি চলছে। সকাল থেকে ভুল বললাম, কাল রাত 2:30টার থেকে আর কি বৃষ্টি চলছে। আর বারান্দাটা পানি জমে আছে, মানে বারান্দাতে কিন্তু 2 আঙ্গুল 3 আঙ্গুল করে পানি জমিয়ে থাকে, কারণ ওই পাশে যে বারান্দার যে উপরে টিনগুলো আছে একটু ফুটো টুটো আছে, ওইগুলো দিয়ে আর কি পানি ঝরে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এবার আর কি মোছামুছির পালা। ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি করে আবার আমি পাংখা ছেড়ে দিই। পাংখা ছেড়ে না দিলে ঘরটা শুকাবে কীভাবে? আর ওই সময় যদি কেউ হাঁটাহাঁটি করে না, পায়ের একেবারে মানে ফুল ছাপা হয়ে যায়। সেই জন্য আমি আর কি রুমগুলো মুছে, মানে মোছার আগেই আমি ফ্যানটা চালু করে দিই আর কি। তারপরে দোকানের ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে, কালকে মেকার ডাকতে মেকার আর আসলো না। আজকে দিনের বেলা তো বৃষ্টি, সারাদিনে বৃষ্টি চলছে, বৃষ্টি থামার নামগন্ধ নেই। যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। রোজাদার মানুষের পক্ষে খুবই উপকার। 2-3 দিন তো টানা সেই গরম ছিল। রমজান মোবারক সবাইকে, সবার রোজা ভালো কাটুক এই দোয়া করি আমি আল্লাহর কাছে। আর বৃষ্টি চলছে, মানে রাস্তার যে ধুলো বালি, আর যে মানে আমাদের বাড়ি তো জানোই, আমাদের বাসা হলো মেইন রোডের পাশেই বিলকুল। তো ধুলো বালি, বাপরে বাপ কি ধুলো বালু হয়েছে। বৃষ্টিটা হয়েছে খুব ভালো হয়েছে, মানে কার পক্ষে কি জানি না, আমার পক্ষে খুবই ভালো, সবার পক্ষে উপকার। কারণ কেউ রোয়া গেড়েছে, রোয়া বাড়িতে পানি হয়েছে, রোজাদার মানুষের উপকার হয়েছে। রাস্তায় ধুলোবালি, মানে একেবারে সেই ধুলোগুলো একেবারে বৃষ্টির জলে চাপা পড়ে গেছে, এখন আর কি অত ধুলোবালি নেই। তো আমি আর কি রুমটা আর কি মুছিয়ে নিলাম। আর এবার আমি আর কি মানে এখানে ছাপের পানি, শ্যাম্পুর পানি নিয়েছি। এবার আমি ওই গ্যাস চুলাটা আর মশলার ডিব্বাগুলো ডিপ ক্লিন করে নেব একটু। মানে প্রত্যেক দিনই এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছি। তো আজকে ভাবলাম যে ডিপ ক্লিন করে নিই। সকাল সকাল বৃষ্টি চলছে, কি করব? তারপরে এই সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে দেখা যাক কী করি। ব্যাগ সেলাই যখন টাইম পাবো তখন করব। ব্যাগ সেলাই ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করব না, কারণ প্রতিদিনই তো কিছু না কিছু ব্যাগের কাজ করে দেখাইয়ে। তো ভাবলাম যে ডিপ ক্লিন করি আর কি, কিচেনটাকে ডিপ ক্লিন করি। আর ওই যে বাসন টাসনগুলো আছে, বাসনগুলো আর কি ওগুলো মেজে ঘষে তো তুলে রেখে দিয়েছে, ওগুলো এমনি সপ্তাহে একদিন মোছামুছি করি। এমনি না প্রতিদিন একটু ঝাড়াঝাড়ি হয়ই, কিন্তু সপ্তাহে একদিনে ডিপ ক্লিন করি আর কি। ওই মানে
আমি ডিপ ক্লিন কীভাবে করি, একেবারে রেকগুলো কোথায় নিয়ে যাই, রেকগুলো কলতলায় নিয়ে যাই, বাসনগুলো কলতলায় নিয়ে গিয়ে ওখানে গিয়ে আমি আর কি ডিপ ক্লিন করি। তো এই যে দেখুন লবণের ডিব্বা, চিনির ডিব্বা, তেলের কৌটো সবগুলো আর কি আমি ওই ছাপের পানি, শ্যাম্পুর পানি দিয়ে মোছামুছি করে নিচ্ছি। এইগুলো চকচকে ঝকঝকে থাকলে এখানে আমি কিন্তু 2 চিমটি ইয়ে আছে না কি যেন, নিম পাতা দিয়েছি। এখানে লেবু রস দিলেও ভালো হয়, কিন্তু লেবু একটা ছিল আমার, হয়তো খেয়াল ছিল না। লেবু রস চিপিয়ে দিলে আরও ভালো হয়। লেবু রস আমি কিন্তু ডিপ ক্লিন করার সময় লেবু রস, বেকিং সোডা, আজকে বেকিং সোডা দেইনি, বেকিং সোডা, লেবু রস, নিম পাতা আর শ্যাম্পু, সাপ, এইগুলো কিন্তু আমি মিক্স করে ক্লিনজার বানিয়ে এইগুলো দিয়ে আর কি মোছামুছি করি। ওইগুলো শেষ হয়ে গেছে, ক্লিনজার বানিয়েছিলাম এর আগে, ওইগুলো শেষ হয়ে গেছে। তো হাতের কাছে ছিল শ্যাম্পু আর সাপ, এই দুটো দিয়ে আর কি মুছলাম। এরপরে আমি আর তোমাদের ভিডিওতে শেয়ার করব কিভাবে আর কি আমি মানে কিচেনটাকে ডিপ ক্লিন করি, কি জিনিস দিয়ে করি সেগুলো মিক্স করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি বাসায় আজকে কী কাজ করতেছি তোমাদের কাছে সেটা শেয়ার করতেছি। এই যে দেখুন ইন্ডাকশানটা মুছে নিলাম আর কি, এইভাবে ইন্ডাকশানটা ভেজা ইয়ে দিয়ে মুছে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নেব। আর সকাল সকাল আর কি ডিপ ক্লিন করে নিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো হলো। বৃষ্টি আর বৃষ্টি মানে দোকান আজকে বন্ধ, খোলাখুলি হয়নি। ছেলেকে বললাম যে না আজকে দোকান খোলার দরকার নেই, একবারে বিকেলবেলায় খোলো, বৃষ্টি চলছে যেহেতু খোলার দরকার নেই। তো ওই জন্য আর কি দোকান বন্ধ আছে। আর মুরগিদের খাবার আনতে যাওয়া কথা ছিল, বৃষ্টির জন্য আমি বেরোলাম না। যাই হোক, মানে যতটুকু ছিল অতটুকু দিয়ে আর কি চালিয়ে দিলাম। বৃষ্টি যদি থামে বিকেলের দিকে দেখা যাবে, কিন্তু বৃষ্টি না থামা অবধি আমি যাবো না, কারণ কাদা হয়ে গেছে। এই দেখুন গ্যাস চুলাটা এইভাবে আর কি মুছে নিচ্ছি। গ্যাস যেহেতু আমি ভরিয়ে নিয়ে এসে রেখে দিই, কিন্তু 6 মাস 7 মাস এরকম করে গ্যাস যায়। যেহেতু আমি মানে ইন্ডাকশানে রান্না করি, সেই জন্য আমার গ্যাস প্রতিদিনে ধরা হয় না। ওই রুটি ভাজার সময় আর কি গ্যাস ধরাই, বেগুন পোড়ার সময় গ্যাস ধরাই, আর যদি লাইট যায় তখন গ্যাস ধরাই, মানে ইমার্জেন্সির জন্য আর কি। প্রতিদিন আমি গ্যাসে রান্না করি না। আর ইন্ডাকশানের রান্না হলো জমিদারি রান্না, বাপরে বাপ টাইম লাগে, অনেকক্ষণ ধরে রান্না করতেই থাকো। ওই জন্য তো আমি কি করি, রাত্রিবেলা পানিটা গরম করে নিই, ফুটানো পানি যেহেতু আমি খাই। তো যখন আমি দোকানে ব্যাগ সেলাই করতে যাই তখন ইন্ডাকশনে পানি বসিয়ে দিয়ে যাই। বাবা তুই কতক্ষণে হোস হ, 2 ঘন্টায় হ আর 3 ঘন্টায় হওয়া কতক্ষণে হোস হয়, আমি আমার কাজ করি। মানে মোটা কাজগুলো আমি রাত্রিবেলায় করে নিই আর কি। কালকে তো চাল ভেজে নিয়েছি গ্যাস চুলার মধ্যে, ওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। ছাতু আজকে আর কি বানালাম সকালবেলা, মিক্সার গ্রাইন্ডে ছাতু বানিয়ে রাখলাম আমার আব্বার জন্য। আর আমার আব্বা তো প্রত্যেকদিনই আর কি ইফতারির জন্য আমাকে যা আয়োজন করে আমার জন্য দিয়ে পাঠায় আর কি আমার বাসায়। আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক বছর আমার আব্বার দেওয়া ইফতারি দিয়ে আর কি ইফতারি করি। তো সেই জন্য আমার আর কি ইফতারি জোগাড় ধরতে হয় না। বিকেলের দিকে আমি আর কি কোনো নাস্তাই বানাইনি, এমনি আছে রাখা, বিস্কুট আছে, মুড়ি আছে, ছাতু আছে, রুটি আছে, ওইগুলো তো আছেই। তো ভাবলাম যে স্পেশাল নাস্তা না আমার আব্বা পাঠিয়ে দেবেই, সেই জন্য আর অত তামঝাম করে ছোলা টলা ওগুলো করি না আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। তারপরে কটা কাপড় চোপড় আছে, কটা কাপড় চোপড় গুছিয়ে নিই, 2-3টে কাপড় চোপড় আছে, গুছিয়ে নিয়ে আলমারিতে রাখি। মানে আমার কথা কি, ঘরে বেশি জিনিস না থাক, 2-3টে জিনিস থাক, যাতে পরিপাটি থাকে। আমার যত কাপড় চোপড় সব আলমারিতে আমি তুলে রাখি। বাইরে একটা খালি রাখি গামছা, ওই যে দরজার মধ্যে একটা দেখতে পাচ্ছেন গামছা, ওটাকে হাত মোছার জন্য রেখে দিয়েছি। কারণ যে কোনো কাজ করি, আবার পানির কাজ করি, ওখানে হাত মুছি, ওই গামছাটাকে আমি কিন্তু ওখানেই সবসময় থাকে আর কি, ওই দরজার সামনে হাত বাড়াতেই পাওয়া যায়। তো এই যে দেখুন আমি এখানে আলু ভাজা করতেছি, মানে তেল দিয়ে চুকমুকে আলু ভাজা আর রুটি। আর কালকে রাতের মটন একটু আলু দিয়ে রাখা আছে, তাই দিয়ে কে কোনটা দিয়ে খাবে। এই যে দেখুন। তো চলো দেখতেই থাকো। আর রুটি কিন্তু মানে আটা যেহেতু আমরা পাই 8 প্যাকেট আটা পাই আর কি, কোনো দিন 7 প্যাকেটও দেয়, আমাদের বাড়ির পাশে তো মানে রেশনটা দেয়। তো আমি নিয়ে আসি, 7 প্যাকেট দিলে আমি জোর জবরদস্তি 1 প্যাকেট নিয়ে আসি, যে আমরা রুটি খাই বাড়িতে, 1 প্যাকেট আটা আমাদের বেশি করে দাও, সেই জন্য 8 প্যাকেট আটা দেয়।
যাই হোক, সকালের নাস্তাটা খুবই ভালো হয়, ছেলেদের হেলদি একটা নাস্তা হয়, রুটি থাকলে একটা নাস্তা হয়। আর রুটি খেলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরা থাকে, ভাত খেলে অতক্ষণ পেট ভরা থাকে না। 2টো রুটি খেলে আরামসে 1-2 থাকা যায়, কোনো ব্যাপার না। তো চলো আজকের বকবক এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।